আমরা ওয়াজ করলে সমস্যা, তাহিরি ওয়াজ করলে সমস্যা নাই। আর আপনাদের ঠিক বলার ঢংটা তো আরো মারাত্মক, আপনার সব জায়গায় ঠিক বলেন। তাহিরি যখন আসছিল তখন আপনার ঠিকই বলছেন, কথা বলেন। তাহির যখন এসেছে তখন আপনারা অনেকে ঠিক বলছেন। আপনারা আসেন নাই? মাশাআল্লাহ। আচ্ছা, ওই সময় আসেন নাই কারা কারা? হাত দেখি তো। আল্লাহু আকবার। এর দ্বারা তো প্রমাণ হয় হক আর বাতিল কখনো এক হতে পারে না। ওরা ভাইরা, আমরা ওয়াজ করলে অসুবিধা, কিন্তু তাহিরিকে বসিয়ে রেখে বড় বড় রাঘব বোয়ালরা ডান পাশে একজন, বাম পাশে একজন। কথা বুঝতে পেরেছেন? রাজবাড়ী জেলা ঈদগাহ ময়দানে খাতমে নবুওয়াত সম্মেলন করার জন্য উলামায়ে কেরাম সিদ্ধান্ত গ্রহণ করলেন। মহানগরের সব আলেমরা মিলে, প্রশাসন বলল রাজবাড়ির মাঠ পারমিশন দেওয়া হবে না। রাজবাড়ির মাঠে যাত্রাপালা অনুষ্ঠান হয়, কনসার্ট হয়, রাজনৈতিক প্রোগ্রাম হয়, মেলা হয়, গাছ মেলা, বাস মেলা, কত মেলা হয়, কোনো অসুবিধা নাই। হাতটাকে তাহিরির মেলাও হয় নাই, কোনো বাধা নাই। আলেমরা খাতমে নবুওয়াত সম্মেলন করতে গিয়েছে, বাধা দিয়েছে। সর্বশেষ চান্দনা চৌরাস্তা প্রায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলেমরা প্রোগ্রাম করেছে। এমনকি যারা এগুলা করেছে তারা সুকৌশলে, এরা শত্রু বানিয়ে নিয়েছিল হকপন্থী আলেমদেরকে, বন্ধু বানিয়েছিল বেদাতি এবং বিভ্রান্ত আলেমদেরকে। এর একটা কারণ আছে, এর কারণটা বলি আপনাদেরকে। তাদেরকে তারা কেন পছন্দ করত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষাটা মনে রাখবেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীর সব কুফফারেরা এক দলভুক্ত। বাতিল যত প্রকারের বাতিল আছে, গবেষণা করে দেখবেন যে একটার সাথে একটা, রসুনের এক একটা কোষ যেমন একটা আরেকটার সাথে মিশে থাকে, বাতিলও একটা আরেকটার সাথে ঠিক অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই যে মনির ভাই যে সাতপন্থীদের কথা বললেন, এই সাতপন্থীরা রাষ্ট্রের সামনে হকপন্থী আলেমদেরকে ভিলেন বানাবার জন্য আমাদেরকে তকমা দিত হেফাজতি আলেম বলে, আমাদেরকে পাকিস্তানি আলেম বলে, পাকিস্তানি সাপোর্টার বলে, স্বাধীনতা বিরোধী বলে ওরা আমাদেরকে তকমা দিয়ে তারা স্বৈরাচারীর আমলের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করত। ওয়াসিফ গং সরাসরি স্বৈরাচারীর সাথে এদের লিয়াজু মেনটেন করে ওরা টিকেছিল। সেই সূত্র ধরে বাতিলদের সাথে বাতিলদের একটা মিল পাওয়া গেছে। এই তাহিরিকে তারা কেন দাওয়াত দিত? তারা প্রকাশ্যে নৌকার পক্ষে ক্যাম্পেইন করত। আপনি আন্দাজও করতে পারবেন না, এদেশের অসংখ্য উলামারা যখন জেলখানায় কারারুদ্ধ অবস্থায় আছে, কি পরিমাণ আলেমরা কষ্ট পেয়েছে, আপনাদের কি একটু আন্দাজ আছে না ভুলে গেছেন? এ কথা কি মনে আছে আপনাদের? আলেমদেরকে পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়িয়েছে, কোমরের মধ্যে গরুর রশি লাগিয়েছে, ঘন্টার পর ঘন্টা পিঠমোড়া করে তারা পিলারের সাথে আলেমদেরকে বেঁধে রেখে দিয়েছে। এরকম কষ্ট দিয়েছে। ওই সময় এই ভণ্ড তাহিরি বলেছিল, বিশেষ করে মামুনুল হক অ্যারেস্ট হওয়ার পরে, যে আমাদেরকে পুলিশ তো ধরে না, কিন্তু এদেরকে ধরে কেন? ও বলে, উপহাস করে বলেছিল, আমাদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক থাকার কারণে আমাদের কোনো বিপদ আপদ হয় না, আর যেহেতু আমাদের সাথে ওলিদের সম্পর্ক নাই, এই জন্য আমাদের বিপদ আসে। এখন তো স্বৈরাচার বিদায় হওয়ার পরে বুঝতে পেরেছি আসল ওলিটা কে ছিল। ওলিও নাই, ওনার নিরাপত্তাও নাই। বোঝা গেল সেই অলি আসল অলি, যিনি 96 সালে মাথায় পট্টি বেঁধে হাতের মধ্যে তসবিহ ধারণ করে জাতির সাথে সবচেয়ে বড় প্রতারণা করেছিল। এই অলি হচ্ছে সেই অলি
2013 সালে শাপলা চত্বরে অগণিত আলেমদেরকে গুলি করে, খুন করে, তাদেরকে গুম করে, ব্রাশ ফায়ার করে, ফ্লাশ করে দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার কলিজার মধ্যে আঘাত দিয়েছিল। এমনকি এই অলি হচ্ছে সেই অলি 57 জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। এই অলি হচ্ছে সেই অলি 2021 সালে নরেন্দ্র মোদীকে যিনি লাল গালিচা সংবর্ধনা দিয়ে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দিয়েছেন। এই অলি হচ্ছে সেই অলি বাংলাদেশে প্রথম সারির 114 জন 116 জন আলেমের তালিকা তৈরি করে সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে দুদকে আলেমদের নাম জমা দিয়েছিল। এখন ওই অলিও নাই, ওনার নিরাপত্তাও নাই। কথা বলেন না ভাই? ইতিমধ্যে মামলা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, মামলা খেলেই যদি মামলা খেলে যদি এটা হয় যে অলির সাথে সম্পর্ক থাকার কারণে মামলা হয় না, এখন আমাদের প্রশ্ন, তোমার অলি গেল কই? তাহলে নিশ্চয়ই তুমি অলি ত্যাগ করেছো, এই জন্য তোমার বিরুদ্ধে মামলা হয়েছে। আলেমরা আগে মামলা খেয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে কোরআনের সম্মানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমরা চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, রাষ্ট্রদ্রোহিতা করে কেউ মামলা খেয়েছে? চিৎকার দিয়ে বলতে হবে খেয়েছে। 2018 সালে লক্ষ্মীপুরা মাহফিল থেকে আমাকে যখন তুলে নিয়ে গেল, আমার নামে মিথ্যা মামলা দিল। জিজ্ঞেস করেছিলাম অপরাধটা কি, স্বীকার করে না। পরের দিন জানতে পারলাম মামলায় লিখেছে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই মামলা ওরা আমাকে দিয়েছে। এমনকি 2021 সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল করার কারণে এই গাজীপুর অঞ্চলে 4টি থানায় আমার জন্য 4টি মামলা ওরা রুজু করেছিল। তৎকালীন যুগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সাহেব সরাসরি আমাকে নিয়ে পুলিশ কমিশনারের দরবারে বসে, তার কার্যালয়ে বসে মামলাগুলো কেটে দিয়ে বলেছিলেন, গাজীপুরের কোন আলেমের নামে মিথ্যা মামলা করতে দেব না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গটার সাথে আপনাদের কার সাথে কি আছে সেটা আপনাদের রাজনৈতিক ব্যাপার, কিন্তু যিনি যতটুকু ভালো করেছেন অকপটে সেটা আপনাকে স্বীকার করতে হবে। 4টা থানায় আমার নামে 4টা মামলা ওরা রেডি করলো, আমাকে তারা মামলা দিয়ে আসামি বানাই দিবে। আমার অপরাধটা কি? আপনারা বেশিরভাগ লোক আমার মুসল্লি, আমার শ্রোতা, বিগত 16 বছরে আমার বক্তব্যগুলো রেকর্ড আছে। আপনারা একটু বলেন, আমি দেশদ্রোহিতা করেছি, রাষ্ট্রদ্রোহিতা করেছি, আপনাদের জানমালের ক্ষতি করেছি, আপনাদের বাড়ি ঘরে হানা দিয়েছি? তাহলে আমার অপরাধটা কি ছিল? আমার অপরাধ ছিল আমি নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি। নরেন্দ্র মোদীর বিরোধিতা আমি কেন করেছি? নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি কোরআনে কারিমের আয়াতকে বিশ্বাস করার কারণে। কোরআন আমাকে কি দিয়েছে শোনেন। কোরআন আমাকে শিখিয়ে দিয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ও নবীজি, লা তাজিদু কওমান, এমন কোন জাতিকে আপনি পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর যাদের ঈমান আছে, পরকালের উপর যাদের ঈমান আছে, তারা বন্ধুত্ব রাখবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু যারা, তাদের সাথে বন্ধুত্ব রাখে, এমন কোন ইমানদার এই পৃথিবী থাকতে পারে না। এ কথাটা কে বলেছেন জোরে বলেন? আল্লাহ পাক বলেন, আমার দুশমনরা যদি ইমানদারদের ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাবা হয়, বাবাকেও ছাড়বে না। আও আবানাহুম, যদি সন্তান হয়, সন্তানকেও তারা ছাড় দেবে না। আও ইখওয়ানাহুম, যদি তাদের ভাই হয়, ভাইকেও তারা ছাড়বে না। আও আশীরাতাহুম, যদি নিকটতম আত্মীয় স্বজন হয়, এরপরও তারা ছেড়ে দেবে না। তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে পারে না যারা আল্লাহ এবং আমার রসুলের দুশমন।
আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন জবাব দেবেন, নরেন্দ্র মোদী মুসলমানদের বন্ধু না শত্রু? আরো জোরে। সন্দেহ আছে আপনাদের? বিজেপি সরকার মুসলমানদের বন্ধু না শত্রু? 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ যারা ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করতে পারে, ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে, এই অজুহাত দিয়ে যারা মানুষকে জীবন্ত জবাই করে হত্যা করতে পারে, বৃদ্ধ মানুষদের দাড়ি ধরে টেনে হিচড়ে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে যারা বাধ্য করে, এমনকি হোলি উৎসবে মুসলিম নারীদেরকে জোরপূর্বক গায়ের মুখে যারা রং মেখে দেয়, এমনকি মসজিদের সামনে গিয়ে ঢুল তাবলা বাজিয়ে পূজা উদযাপন করে, এমনকি মুসলমানদের বাড়িঘর যারা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, মসজিদ পর্যন্ত একের পর এক। শুধুমাত্র আপনারা একটা মসজিদের খবর তো জানেন, বাবরি মসজিদ। আল্লাহর কসম, তারা একটা মসজিদ ভাঙে নাই। বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদ বিদায় সবাই জানেন, এমন শত শত হাজার হাজার মসজিদ ওরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। যারা আমার মসজিদের বিরুদ্ধে আক্রমণ করে, যারা আমার মুসলমানকে জবাই করে, যারা আমার মুসলিম ভাই বোনদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেয় না, কসম আল্লাহর, সে যত বড় দেশের রাষ্ট্রপ্রধান হোক না কেন, তার প্রতি আমার ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতে পারে না। বেঈমান মুনাফিকরা তাকে লাল গালিচা সংবর্ধনা দিলেও আমার সামনে পেলে তাকে জুতা পিটা করা ছাড়া কোনো আপ্যায়ন থাকবে না। আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়। আমরা এই বুটবাজার সেন্টার জামে মসজিদের সামনে, মনির ভাই তখন আমাদের সাথেই ছিলেন, উলামারা সাথে ছিলেন, হাজার হাজার মানুষ নিয়ে আমরা প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। বাইতুল মুকাররমে অসংখ্য মুসলমানকে নামাজরত অবস্থায় তৎকালীন যুগের তাদের পালিত প্রশাসনের কুকুরেরা গুলি করে আমার নামাজি ভাইদেরকে শহীদ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। আমরা নরেন্দ্র মোদীর প্রতিবাদ কেন জানালাম? কলিজায় তাদের আগুন লেগেছে, কারণ নরেন্দ্র মোদীর সাথে এত তাদের প্রেম ছিল। তারা এত প্রেম করেছে শুধুমাত্র এই জন্য যাদের সারা জীবন সে সাপোর্ট দিয়ে তারা ক্ষমতায় টিকায় রাখে। কিন্তু গোটা জাতি বিশ্ববাসীর কাছে আবারও প্রমাণিত হয়ে গেছে আল্লাহ পাকের কোরআন মাজিদের আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, রাজত্বের মালিক কে? ইজ্জতের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? এই কথাটা ওরা ভুলে গিয়েছিল। ওরা মনে করেছিল ক্ষমতায় রাখার মালিক নরেন্দ্র মোদী। এই জন্য আল্লাহর সাথে নাফরমানি করেছে, অগণিত মানুষদেরকে ওরা হত্যা করেছে, অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে বছরের পর বছর জামিন অযোগ্য অপরাধী বানাইয়া ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামিদের সাথে রেখেছে। ফাঁসির কন্ডেম সেলে আলেমদেরকে রেখেছে যাদের কোনো গুনাহ ছিল না, রাষ্ট্রদ্রোহিতা বলতে কিছুই তারা করে নাই। কিন্তু একসাথে একদিনে গোটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তার লেভেলের যারা আছে, যতগুলো মন্ত্রী আছে, এমপি আছে, একসাথে পালায়া যায়, এমন ইতিহাস বোধ এই পৃথিবীতে বাংলাদেশ ছাড়া অন্য কোথাও হয় নাই। আপনারাই রুখে দাঁড়িয়েছিলেন, আমরাই রুখে দাঁড়িয়েছিলাম। বিগত 16 বছর
আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বৈরাচারীর সমালোচনা করেছিলাম, স্বার্থ সিদ্ধির জন্য করিনি, রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য আমরা কিছুই করিনি। যা করেছি আল্লাহর জন্য করেছি, কোরআনের জন্য করেছি, রসুলের জন্য করেছি। কোনোদিন বলে নাই আমাদেরকে এমপি বানান, মন্ত্রী বানান। যা বলেছি আল্লাহর জন্য বলেছি। ওদের বরদাস্ত হয় নাই, আমাদেরকে মাইনাস করে ওরা তাহিরিদেরকে দিয়ে টিকে থাকতে চাইছিল। কথা বলে না কেন? ওরা যখন দেখতো যে আমাদের মাহফিলে হাজার হাজার মানুষ হয় বাদশা মিয়া মাঠে, ওরা চিন্তা করলো মাদানী হুজুরকে মাইনাস করে দিছি, অমুক হুজুরে মাইনাস করছি, এখন একটা বাউল দরকার। আওয়াজ নাই আপনাদের? এটা আলেম না বাউল? মমতাজও এতগুলো গান জানে না যতগুলো গান তেহারি জানে। এ কথা কি সত্য না অসত্য? ওয়াজের মঞ্চটাকে নাপাক বানিয়ে ফেলেছে। আপনি বলবেন হুজুর আপনি ওর উপর এত খেপা কেন? খেপা এই জন্য তারা স্বৈরাচারীর তাবেদারি করে হকপন্থী আলেমদের বিরুদ্ধে সারা জীবন কথা বলেছে। ঠিক কিনা বলেন? খেপা যে কেন এর একটা হাদিস থেকে দলিল শোনায় আপনাদেরকে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসবেন তো আল্লাহর জন্য ভাসবেন, কাউকে যদি ঘৃণা করেন সেটা আল্লাহর জন্যই ঘৃণা করবেন। ধর্মের নামে অধর্ম গোটা বাংলাদেশে যারা প্রচার করেছে এদের মধ্যে সে অন্যতম। হাদিস শরীফে এসেছে মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদমিল ইসলাম। কোন ব্যক্তি যদি কোনো বেদাতিকে সম্মান করে সেই ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করে। খারাপ লাগতেছে আপনাদের কাছে? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে ধর্ম হিসেবে আমি আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করি। নাম জোরে পড়ুন সুবহানাল্লাহ। এখন আপনারা এক বাক্যে বলেন ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ হওয়ার অর্থ হলো ১৫০০ বছর আগে ইসলাম যা ছিল হুবহু আজকের এই দিন পর্যন্ত তেমনই থাকবে। অ্যাডভান্স করে ধর্মের মধ্যে নতুন কিছু ঢোকাবার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এক বাক্যে জবাব দিয়ে বলেন নামাজ কিভাবে পড়তে হয় হাদিসে আছে না নাই? মানুষ মারা গেলে মুর্দারের সাথে আমরা কি আচরণ করব হাদিসে আছে না নাই? আল্লাহর ওলি যদি মারা যায় তাহলে তার সাথে আচরণটা কেমন হবে হাদিসে আছে না নাই? কবরের সামনে গেলে কিভাবে কবরকে জিয়ারত করতে হয় পদ্ধতি হাদিসে আছে না নাই? যদি আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সে আদর্শকে বাদ দিয়া মন গড়া আবেগ দিয়া কবরের সাথে মৃত ব্যক্তির সাথে এমন কোনো আচরণ করেন যেটা ইসলামে নাই, ধর্মের নাম, এটাই হলো বিদআত। কথা বলেন ঠিক কিনা? এরা কবরগুলাকে সেজদার জায়গা বানিয়ে দিয়েছিল। গোটা বাংলাদেশে যতগুলো মাজার আছে অধিকাংশ মাজারের মধ্যে শিরিক হয়, বেদাত হয়, কুফরি কর্মকাণ্ড চলে। কথা বলেন ঠিক কিনা? আমি সবগুলা মাজারে কথা বলি না, অধিকাংশ মাজারে শিরিক হয়। লেখা থাকে সিজদা দেওয়া ঠিক নয়, কিন্তু খাদেমের সামনে লোকেরা সিজদা দিচ্ছে, উনি বাধা দেয় না। বাস্তবতা আছে না নাই? এখন আপনারা বলেন গোটা বাংলাদেশের মাজার ব্যবসা যারা টিকায় রেখেছে ইসলামের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। আল্লাহর নবী এই ব্যাপারে কি বলেন শোনেন, ইয়াকুম ওয়া মুহদিসাতিল উমুর, সাবধান, ধর্মের নামে নব আবিষ্কৃত আমল থেকে তোমরা সাবধান থাকবা। কারণ হচ্ছে ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নব আবিষ্কৃত ধর্মের নামে যা চলে সবগুলাই বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দলালা, প্রত্যেকটা নব আবিষ্কৃত ইবাদত গুমরাহি। ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা গুমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। ভালো করে বোঝাবার জন্য খুব সহজ একটা উদাহরণ দিই। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। আপনি খুব আবেগে যে আল্লাহ নামাজ তোমার কাছে এত প্রিয়, আমি 4 রাকাত নেই, এখন থেকে 6 রাকাত পড়ব, কি বলেন হবে? কেউ যদি বাধা দেয় আপনি কি বলবেন? আরে মিয়া আমি খারাপ কাজ করেছি নাকি? আমি সেজদাই না দিয়েছি। কথা বলেন, কাজ হবে? আসরের নামাজ ফরজ কয় রাকাত? আপনি বললেন আল্লাহ নামাজ তোমার কাছে এত প্রিয়, নামাজ না পড়লে মুসলমানই থাকে না, এখন থেকে নামাজ পড়বো আসরে 6 রাকাত।
কাজ হবে, সওয়াব বেশি হবে না গুনাহ হয়ে যাবে? মাগরিবের ফরজ কয় রাকাত? আপনি বলেন আল্লাহ এটা কোনো কথা হলো নাকি? মাগরিবের সময় তোমার একটু ডাকবো, সিজদা দিব, মাত্র 3 রাকাত, এখন থেকে 9 রাকাত পড়ব, ফায়দা হবে? এশারের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আপনি বলেন আল্লাহ রাতের বেলায় ঘুমাতে যাব, কিন্তু মাত্র 4 রাকাত নামাজ পড়ে ঘুমাতে যাব, তা হবে না। এখন থেকে কমপক্ষে 10 রাকাত পরে ঘুমাতে যাব, সেজদা বেশি হবে, আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। কি বলেন আপনারা? কাজ হবে। এখন প্রশ্ন হলো কেন কাজ হবে না? প্রশ্নের জবাব কি? আপনি বলবেন ধর্মে এর থেকে অতিরিক্ত নাই, এই জন্য করার সুযোগও নাই। যদি এই কথাটা ভালো করে বুঝে থাকেন, এবার আপনি একটু কবরের কাছে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করা পর্যন্ত বারণ করে দিয়েছিলাম, কারণ এই পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা তাদের নবীর কবরগুলোকে সেজদার জায়গা বানিয়েছিল। কবরের প্রতি মানুষের একটা আকর্ষণ ছিল, ওই আকর্ষণ নষ্ট করে দেওয়ার জন্য ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারতটা পর্যন্ত বারণ করে দিয়েছিলাম। এখন যখন উপলব্ধি করতে পারলাম যে তোমাদের অন্তরের মধ্যে কবর পুরস্তি চলে গেছে, কবরের প্রতি শ্রদ্ধা, কবরের প্রতি সেজদা দেওয়ার মতো মন মানসিকতা আর নাই, সুতরাং ফাজুরুহা, তোমরা এখন জিয়ারত করতে পারো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। এবার আপনারা বলেন কবর জিয়ারত করা কি সুন্নাত? যদি বলেন কবর জিয়ারত করা কি, কিন্তু পূজা করা কি? আরো জোরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবা ইকরাম আসলেন ইয়ামান থেকে সফর করে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কদমে সিজদা দিতে চাই, আপনি পারমিশন দেন। রাসূল বললেন কেন? তারা বললেন, আমরা যখন ইয়ামানে গিয়েছি সেখানে দেখেছি খ্রিস্টানেরা তাদের ধর্মযাজকদেরকে সম্মানের করে সিজদা দেয়, আপনিও তো আমাদের ধর্মযাজক, আপনাকে আমরা সিজদা দিতে চাই। আল্লাহর হাবিব বললেন, আমার ইন্তেকালের পরে তোমরা কি আমার কবরের মধ্যে সিজদা দেবে? সাহাবায়ে কেরাম বললেন, মোটেও না, কবরে আমরা সিজদা দেব না। হুজুর বলেন, মনে রেখো, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই পৃথিবীতে মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য যদি কোনো মানুষের পায়ে সিজদা করার হুকুম কাউকে আমি দিতাম, এই দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহর নবী এর পরে বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হুজুর বলছেন, আল্লাহর কসম, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় করতে না পারে। নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে যদি মানুষের পায়ে সিজদা দেওয়ার কোনো সুযোগ থাকতো, পারমিশন যদি দিতেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে স্বামীর পায়ে সিজদা করার হুকুম করতেন। কিন্তু আপনারা বলেন আল্লাহর নবী মহিলাদেরকে স্বামীর পায়ে সিজদা করার নির্দেশ দিয়েছেন? আরো জোরে বলেন। আমরা এ কথা বলার পরে ওরা একটা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছে। সেই ব্যাখ্যা হলো, তারা বলে আমরা যে পীরের পায়ে সিজদা দেই, মাজারে সিজদা দেই, এই সিজদা এটা আমরা ইবাদতের সিজদা দেই না, এটা আমরা তাজিমি সিজদা দেই, এটা সম্মানের সিজদা দেই। যে সম্মানের সিজদা ফেরেশতারা হযরত আদমকে দিয়েছিল। যুক্তি দাঁড় করে বলে, এক পীর সাহেব তো বলতেছে যদি গায়রুল্লাহকে সিজদা দেওয়া হারাম হয় আর শিরিক হয়, তাহলে আল্লাহ তাআলা নিজে প্রথম শিরিক করছেন। আর জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কেমনে শিরিক করাইলেন? আল্লাহ শিরিক করেছে আদমের পায়ে সিজদা দেওয়ার হুকুম তাহলে আল্লাহ কেন দিলেন? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, মানুষকে কি আল্লাহ আদমের পায়ে সিজদা করার হুকুম দিয়েছিলেন? কাদেরকে দিয়েছিলেন? ফেরেশতাদেরকে। ঠিক কিনা জোরে বলেন? তো ফেরেশতাদের তো আর আমল নামার কোনো হিসাব নিকাশ নাই, ঠিক কিনা বলেন? হিসাব নিকাশ তো মানুষ আর জিন জাতির। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওরা বলে আদমকে যেমন ফেরেশতারা সম্মানের সিজদা দিয়েছিল, আমরা আমাদের পীর সাহেবকে সম্মানের সিজদা দেই, কারণ তিনি অনেক সম্মানিত ব্যক্তি। নাউজুবিল্লাহ বলার আগে একটু ভালো করে বুঝে নেন, এই পৃথিবীতে যদি সম্মানের কারণেই দুনিয়াতে কোনো মানুষ সিজদা পাওয়ার হক রাখত, এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীজির চাইতে বেশি সম্মানিত ব্যক্তি
পৃথিবীতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এক বাক্যে জবাব দিয়ে বলেন, ওই ভণ্ডরা তাহলে কি মনে করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ১৬ লক্ষ সাহাবী হুজুরের জীবদ্দশায় হজ ব্রত পালন করেছেন। নবীজি ১৬ লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের ভাষণ দিয়েছেন। আপনারা বলেন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কি কম সম্মান করতেন? আরো জোরে করেন। এমন সম্মান তারা রাসূলুল্লাহকে করেছেন, আর এমন ভালোবাসা তারা রাসূলুল্লাহকে দিয়েছেন, এই পৃথিবীতে নজিরা আর কেউ দিতে পারবে না। বদর প্রান্তরে আল্লাহর নবী তীর দিয়ে কাতার সোজা করছিলেন। মাত্র ৩১৩ জনের কাফেলা, তো রাসূল খুব টেনশন করছেন এই সাহাবীদেরকে নিয়ে। এই নিরস্ত্র ৩১৩ জন ১,০০০ সশস্ত্র ক্যাডারদের সামনে দাঁড়িয়ে থাকবে কেন? খুব আশঙ্কার মধ্যে আছেন। সাহাবায়ে কেরাম তাকে আশ্বস্ত করলেন। আনসারী সাহাবী বলে উঠলেন দাঁড়িয়ে, হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে টেনশন করছেন, আপনি নিশ্চিত থাকেন, আমরা আপনার পক্ষ হয়ে আপনার সাথে আল্লাহর পথে লড়ে যাব, ততক্ষণ আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ। আপনি আমাদেরকে নিয়ে ঘাবড়াবেন না। আমরা মুসা কালিমুল্লাহর উম্মতের মতো বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, এই ধরনের কথা আমরা বলবো না। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আশ্বস্ত হলেন, কাতার সোজা করতেছিলেন। হাতে ছিল একখানা তীর, তীরের আগা দিয়া সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার একজন সাহাবী, তিনি অ্যাডভান্স হয়ে সামনে চলে এসেছিলেন। হুজুরের হাতে থাকা তীরখানা দিয়া পেটের মধ্যে গুতা দিয়ে বললেন, সাহাবীরে সামনে কেন আসলো, পিছনে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে হটে গেলেন। পিছনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তীরের আগা দিয়া আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি, আমি কিন্তু ব্যথা পেয়েছি। আর কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে, ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি কাউকে আঘাত করে হুবহু সে আঘাতটা ফিরাই দিতে পারে। নবীজি, আপনি যে আমাকে আঘাত করলেন, আমি এর বদলা নিতে চাই। এই কথা বলতে না বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে থাকা তীরখানা সাহাবীর হাতে ধরায় দিলেন, বদলা নাও। সাওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পেটের মধ্যে গুঁতো মেরেছিলেন, তখন তো আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, কিন্তু আপনার গায়ের মধ্যে এখন চাদর আছে, চাদরটা আপনি খোলেন। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ থেকে চাদরটা উন্মুক্ত করে দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের উন্মুক্ত দেহটা বুক দিয়ে জড়ায় ধরলেন, ঠোঁট দ্বারা চুমা খাইতে থাকলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জন্য জীবন দিতে পেরেছি, যার জন্য জীবন বাজি রাখতে পেরেছি, যার জন্য ঘর ছাড়লাম, যার জন্য বাড়ি ছাড়লাম, যার মহব্বতে আজকে জীবন উৎসর্গ করার জন্য দাঁড়িয়েছি, তার কাছ থেকে বদলা নেব, এত বড় নাফরমান তো আমি হই নাই। নবীজি বললেন, সাহাবীরে, কেন তুমি আচরণটা করলে? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, মাত্র ৩১৩ জন নিরস্ত্র সদস্য আমরা, আমাদের চোখের সামনে আমাদের প্রতিপক্ষ ১,০০০ সশস্ত্র, জানি না এই জিহাদের ময়দানে গাজী হয়ে বাড়ি ফিরতে পারবো নাকি, নাকি শাহাদাতের পেয়ালা পান করে পরকালে পাড়ি দেই। এটা জীবনের জন্য একটা সুযোগ মনে করে নিলাম, এটা একটা চান্স নিয়ে নিলাম। আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা একটু আলিঙ্গন করাই নিলাম, যাতে করে আপনার পবিত্র বেগুনা মাসুম দেহের সাথে আমি আদনা মানুষের দেহটা লেগে এই দেহটা ধন্য হয়ে যায়। এত মোহাব্বত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ভালোবাসার কোনো নজিরা নাই। এমন ভালোবাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওর পর্বতের গুহার মধ্যে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উরুর মধ্যে শোয়াই দিয়া ঘুম পাড়িয়ে দিয়েছেন। নবীজির দেহ ছিল বড় ক্লান্ত পরিশ্রান্ত, ছোট্ট ছোট্ট গর্ত ছিল গুহার ভেতরে। নিজের গায়ের জামাগুলা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলেন। পায়ের কাছে একটা ছোট্ট গর্ত ছিল, এটা তিনি আটকাতে পারলেন না, নিজের পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে ধরে রাখলেন। পাহাড়িয়া বিষধর সাপ এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করে দিয়েছে। ব্যথার যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর হয়ে গেলেন। চোখ থেকে পানি ঝরছিল। চোখের পানি যখন রাসূলের চেহারার উপর পড়েছে, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায়। তাকায় দেখেন আবু বকর কান্দি। জিজ্ঞেস করে, আবু বকর কেন কান্না করছেন?
আপনার সন্তানের কথা মনে পড়েছে, পরিবারের সদস্যদের কথা মনে পড়েছে। আবু বকর বললেন, নবীজি যেদিন থেকে আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, কসম এই পৃথিবীতে তাম পৃথিবীর সকল কিছু চাইতে আপনার এবং আল্লাহর মহাব্বত অন্তরে বেশি। কেন কান্দেন তাহলে? বিষধর সাপ পায়ে দংশন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটা বার করলেন, মুখ থেকে লালা একটু বের করে পায়ের মধ্যে লাগাই দিলেন। আবু বকর বলছেন, নবীজির লালা মুবারক পায়ের মধ্যে দেওয়ার সাথে সাথে বিষধর সাপে কাটার যন্ত্রণা মুহূর্তের মধ্যে পানি হয়ে যায়। জিজ্ঞেস করলেন, আবু বকর সাপে আপনাকে দংশন করেছে, ডাক দিলেন না কেন আমাকে? কেন কান্না করছেন? আবু বকর বলছেন, নবীজি আল্লাহর হাবিব আমার উরুর মধ্যে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছেন। আমি যদি তাকে ডাক দেই ঘুমে ডিস্টার্ব হবে, রাসূলুল্লাহর কষ্ট হবে, এই কথা চিন্তা করে আপনাকে ডাক দেই নাই। ও নবীজি আপনাকে কেমনে ডাক দেব যদি আজকে আমার এই সাপে কাটার যন্ত্রণায় যদি কষ্ট সহ্য করতে করতে আমি মরেও যেতাম, আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, আরামে ডিস্টার্ব দিতে পারতাম না। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোই। তোমারি নামে আনন্দে দুলে কোন সুতোই তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোই। ভাইরা আবার আল্লাহর নবীর জন্য জীবন বাজি রাখতে রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আল্লাহ যারা কবুল করে নেন জোরে করে আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমি এই রকম সাহাবীদের ঘটনা একটি একটি করে যদি আমরা সারা রাত বলি শেষ হবে না। আবু বকর কেমন ভালোবেসেছেন, হযরত উসমান গনি কেমন ভালোবেসেছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কেমন ভালোবেসেছেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবেসেছেন। এরকম নজিরা একটা একটা বলে সারা রাত বললেও শেষ হবে না। শুধু আপনাদেরকে সবক শোনাতে চাই, বুঝাতে চাই, এক বাক্যে জবাব দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কি কম ভালোবাসতেন? কম সম্মান করতেন? এত ভালোবাসা এত সম্মান তারা দিয়েছেন যে পৃথিবীতে এমন ভালোবাসার তুলনায় হয় না, এমন সম্মানের কোনো তুলনায় হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহর নবী ওযু করলে সাহাবায়ে কেরাম বরকতের জন্য সেই ওযুর পানিখানা মাটি সহ গায়ের সাথে জড়ায় নিতেন। এমন মোহাব্বত করার পরে জীবনে সেজদা দিয়েছেন? এটা জুড়ে বলতে হবে। কি মনে হয় তিনি যদি মানুষ হয়ে মানুষের কাছ থেকে সেজদা পাওয়ার হক পৃথিবীতে কারো থাকতো, নিঃসন্দেহে সেই হক মুহাম্মদ রাসূলুল্লাহ থাকতো। কিন্তু সেই রাসূলুল্লাহ সম্মানে সেজদা গ্রহণ করেন নাই, তোমার ল্যাংটা পীরে সেজদা নেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? তোমার গাজা পীরে সেজদা নেয়। ঢুল তবলা বাজাও আর বলো আমরা মারিফতের গান গাই। আল্লাহর কসম এটা মারিফতের গান নয়, এটা মরল পথের গান। কথা বলো ঠিক কিনা বলে? এই ভণ্ডরা আস্ফালন করেছে স্বৈরাচারীর আমলে। কথা বলেন? ওদের মাহফিলে বাধা নাই, বাধা সব আমাদের মাহফিলের বাধা। কেন? আমরা যে ওদের গুমর ফাঁস করে দেই। ওরা ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস তৈরি করেছিল, আমরা বাধা দিয়েছি। ওরা মুসলমানদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কাফেরদের স্বার্থকে আগে দেখেছিল, এই জন্য আমরা বিরোধিতা করেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা নিরীহ নিষ্পাপ আলেমদেরকে গ্রেফতার করে পাশবিক নির্যাতন করেছিল। ওরা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত জনপ্রিয় একজন আলেমকে হিংসার বশবর্তী হয়ে মিথ্যা তকমা দিয়ে মানবতা বিরোধী অপরাধের মিথ্যা নাটক সাজিয়ে 13টি বছর তাকে জেলখানায় ঢুকে নির্যাতন করেছে। কলিজা ওদের ঠান্ডা হয় নাই। নরেন্দ্র মোদীর কলিজা ঠান্ডা করার জন্য চিকিৎসার নামে জেলখানা থেকে বের করে এনে তাকে হসপিটালে বেডে সুস্থ মানুষকে শুইয়ে বিষ প্রয়োগ করে তাকে তারা হত্যা করেছে। সময় এসেছে এক একজন আলেমকে তোমরা যেভাবে কষ্ট দিয়েছো, যেভাবে তোমরা ঘর ছাড়া করেছো, যেভাবে তোমরা বাড়ি ছাড়া করেছো, যেভাবে তোমরা মানবতা বিরোধী অপরাধ করেছো, ইনশাআল্লাহ বাংলার মাটিতে তোমাদের তৈরি করা ট্রাইব্যুনালে
তোমাদের স্বচ্ছ বিচার হবে এবং গোটা দুনিয়াবাসী ইতিহাস তাকিয়ে দেখবে, রাজি আছে যারা দুহাত দেখতে চায়। আমাদের অপরাধটা কি ছিল দেখেন, বোটবাজার কেন্দ্রীয় জামি মসজিদে ওরা নামাজ পড়তে গেল। আমি জুমার বয়ানে বললাম যে ভাই, ভাস্কর্যের নামে মূর্তি ইসলাম সমর্থন করে না। ওই যে ধুলাই খালে বড় মূর্তি নিয়ে আন্দোলন চলছে, ওরা বিদেশ থেকে চায়না থেকে মূর্তি নিয়ে আসবে মুসলমানদের টাকায়, কি শখ। 4,000 কোটি টাকার মূর্তি শুধু রাস্তায় বানাইছে। এই টাকাগুলো কি ওদের বাপ দাদার কামাই করা টাকা? কথা বলেন না ভাই, এটা আমাদের গরিবের টাকা, এই দেশের মানুষের টাকা। তারা যেভাবে খুশি সেভাবে তাসাররুফ করেছে, শরীয়ত বিরোধী কাজ করেছে। রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি বানাচ্ছেন, আমরা নিষেধ করেছি। বলেছিলাম, ভালো কথাই বলেছিলাম যে ভাই, মৃত ব্যক্তিদের নামে মূর্তি না বানিয়ে আপনারা মসজিদ বানান, এতিমখানা করেন, দুস্থ দরিদ্র অসহায় মানুষের জন্য হসপিটাল করে, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, ফ্রি চিকিৎসা দিন, সৎকায় জারিয়া হবে। কথা আমলে নেয় নাই, কারণ মসজিদ মাদ্রাসা করলে তো ভারতের ঠাকুর আবার নারাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? গুরু ঠাকুর যেন নারাজ না হয়। ওরা না বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, কোন হুজুর বলছে নাকি? ওরা নিজেরা বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। বলে নাই? চিল্লায় বলেন, বলে নাই? আমার খুব জানতে ইচ্ছা করে, স্বামী স্ত্রীর সম্পর্কে যে তোমরা যে বললে, স্বামীকে স্ত্রীকে খোঁজ খবর নিয়ে দেখা গেল পাত্রী তো এই পক্ষের, পাত্র তো ওই পক্ষের, ঠিক কিনা বলেন? ওরা ইদানিং আবার ওই যে আপনার এক বানর সাংবাদিককে লেলিয়ে দিয়েছে, ঠিক না ভাই? বানর সাংবাদিক, এর লাফের কাছে বানর ওফেন। ওই যে ওরা বইয়ের মধ্যে লিখেছিল না আপনার বিবর্তনবাদ, ডারউইনের মতবাদ, বানর থেকে যদি কোনো মানুষ হয়ে থাকে যুক্তির আলোকে মেনে নেই, এটা মনে হয় তাদেরই বংশধর। এরকম লাফালাফি করে কেমনে? এত মিথ্যা কথা এত সাজিয়ে গুছিয়ে বলে কেমনে ওরা? পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে জাহাজে, ওরা কি প্রচার করে জানেন? কয় জাহাজে পেঁয়াজ আসে নাই, জাহাজে বোমা আসছে, মিসাইল আসছে। আমাদের বাংলাদেশের যশোরে ককশিট দিয়ে বাচ্চারা আপনার AK-47 বানিয়েছে, ককশিট দিয়ে। যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠানে, ককশিটের বানানো AK-47 দেখে ওরা পায়খানা করে দিছে। আমি অবাক হয়ে গেলাম। ওদের দেশের প্রথম সারির মিডিয়াতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের যুবকদের হাতে AK-47 কেন? আরে বাবা, যেমন খুশি তেমন সাজো। ওরা সেজেছে, ওরা সিরিয়ার মুজাহিদদের সুরত ধারণ করেছে, ওরা আফগান মুজাহিদদের সুরত ধারণ করেছে, ওরা ফিলিস্তিনের মুজাহিদদের সুরত ধারণ করেছে। তো প্লাস্টিকের কিংবা ককশিটের তৈরি AK-47 দেখে যারা পেশাব করে দেয়, ওরা আবার আমাদের সাথে লড়তে আসে। ওরা বলে মুসলমানদের এই দেশে মাত্র 2 লাখ সৈনিক আছে, আমাদের আসে 14 লাখ। কত বাজে কথা বলে। আরে বেটা, আমাদের মুসলমানদের ইতিহাসে সংখ্যা দিয়া বিজয়ের কোনো ইতিহাস নাই। মুসলমান সংখ্যা দিয়া কোনোদিন বিজয় লাভ করে নাই। হুনাইনের যুদ্ধে শুধুমাত্র মুসলমানদের সংখ্যা একটু বেশি থাকার কারণে সাহাবায়ে কেরাম খুব মোটামুটি খুশি হয়ে গেছিলেন। 313 জনই তোরা পারস নাই, আর আজকে আমাদের কাছে হাজার হাজার মানুষ আমরা আছি, আমাদের সাথে পারবি না। কোরআন বলেছে কদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আধিক্য তোমাদেরকে মুগ্ধ করে ফেলেছিল। এই জন্য সাহাবায়ে কেরাম মাইরটা খেয়েছিল মারাত্মক। কারণ কোনোদিন মুসলমান অস্ত্রের উপর তাওয়াক্কুল করবে না, মুসলমান সংখ্যার উপর তাওয়াক্কুল করবে না, মুসলমান 2 লাখ 1 লাখ সেনাবাহিনীর উপর তাওয়াক্কুল করবে না। মুসলমান কুফফারদের বিরুদ্ধে লড়তে হলে তাওয়াক্কুল হবে কার উপরে? আল্লাহর উপরে। সুতরাং ককশিট দেখেই তোমরা ভয় পাও, আমরা যেদিন অস্ত্র ধারণ করবো সেদিন তোমাদের অবস্থা হবে কি? হ্যাঁ, মুদ পান করা জাতি দুধ পান করা জাতিকে থ্রেট দেয়।
কথা বলেন ঠিক কিনা বলেন? গোমূত্র পান করা জাতি গরুর দুধ পান করা জাতিকে ছেদ দেয়, ভয় দেখায়। ককশিট দেখেই তোমাদের পায়খানা শুরু হয়ে গেছে। আসল অস্ত্র ধারণ এই যুবকেরা ইনশাআল্লাহ করবে এই রাষ্ট্রের স্বার্থে, দিনের স্বার্থে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায়, যারা এই রাষ্ট্রের দুশ্মন, দেশের দুশ্মন, স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন, এই দুশ্মনদের সাথে লড়তে আপনারা কি প্রস্তুত আছেন? ইসলামের শত্রুদের সাথে আপনারা কি লড়তে প্রস্তুত আছেন? আল্লাহ পাক সকলকে কবুল। হাত নামান। ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সর্বাধিক সম্মানিত, তিনি সেজদা গ্রহণ করেননি, সাহাবায়ে কেরাম সেজদা দেননি। তাহলে কোথাকার কোন ল্যাংটা পীর, কোথাকার কোন পাগলা পীর আছে না নাই? সেজদা দেওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। মাজারে জিয়ারতের নামে ভণ্ডামি এই দেশে আছে না নাই? উরসের নামে ভণ্ডামি আছে না নাই? আহারে কত জাতের জিকির! এই ভণ্ড তাহিরি এবং ওদের গংরা যদি না থাকতো, তাহলে জিকিরের নামে অনেক বিনোদন থেকে জাতি বিরত থাকতো। হ্যাঁ ও জিকির করে, কিছুই বোঝা যায় না। কয়েকদিন আগে দেখলাম হিমতে 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 বলছে। কথা বলেন আছে না নাই? আর এগুলো কোত্থেকে যে আবিষ্কার হয়, এগুলো এক একটা, এগুলার দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন। তাবলিগ জামাত নিয়ে, তাবলিগ জামাতের বিতর্ক নিয়ে হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন। আমি খুব লম্বা কথা বলবো না, ছোট্ট করে একটা কথা বলছি, আপনাদের যদি কষ্ট না হয়। বেশি কষ্ট হচ্ছে ভাই? সংক্ষেপে একটা কথা বলি। মাওলানা সাদ কান্দালভি হাদাহুল্লাহ, আল্লাহ তার হেদায়েত দান করুক। আমরা এখনো তার কল্যাণকামী, এখনো তার হেদায়েত চাই। আমরা চাই তিনি আবার সংশোধনে চলে আসুক, ফিতনা দূর হয়ে যাক, আধার কেটে যাক, আলো উদ্ভাসিত হোক। এটা আমরা চাই, চাই না ভাই? আমরা চাই। আমার প্রশ্ন হচ্ছে, উলামায়ে কেরাম ইতোপূর্বে আপনাদের সামনে অনেক অজাহাত করেছেন, সাদ কান্দালভির প্রতি উলামারা এত নারাজ কেন? কে হকের উপর আছে, কে না হকের উপর আছে, নিশ্চয়ই সেই সিদ্ধান্ত তো ওলামারাই দেবেন। কথা বলেন ভাই, ওলামারা দেবেন। কেন? ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুল ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাআওয়িলাল জাহিলিন। যদি কোরআন সুন্নাহর কেউ ভুল ব্যাখ্যা করে, প্রতিবাদ করবে হক্কানি উলামায়ে কেরাম। যদি কে মিথ্যা কথা বলে, সেটা প্রতিবাদ জানাবে হক্কানি উলামায়ে কেরাম। কথা বলতে হবে ঠিক কিনা? কারণ কোরআন সুন্নাহ এমন একটা আমানত, এটাকে রক্ষা করবে একদল নির্ভীক, মুতাদিল, ভারসাম্যপূর্ণ, ইনসাফগার ওলামারা। চিল্লায় করেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যখন দেখলেন যে তিনি বক্তব্যের মধ্যে এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিরোধী। কি কি আকীদা বিরোধী কথা বলেছেন, এটা অনেক লম্বা কথা, ইতোপূর্বে আপনাদেরকে আমরা অনেক বলেছি, আজকে এগুলো আমরা বলবো না। শুধু আপনারা সাধারণ মানুষ, যুক্তিতর্কের খাতিরে ছোট্ট একটা মূলনীতি মনে রাখেন। আচ্ছা আপনারা বলেন, ওরা বলে আমরা হকের উপর আছি, ওলামাদের পক্ষের লোকেরা বলে আমরা হকের উপর আছি। আপনি সাধারণ মানুষ, আপনি কেমনে বুঝবেন? একটু খালি সহজে বোঝেন আপনারা। মাওলানা সাদ কান্দালভি যদি হকের উপর থেকেই থাকতেন, ধরে নিলাম আলেমরা তার ব্যাপারে যা বলেছে তাদের ভাষায় যে উলামায়ে কেরাম ভুল ব্যাখ্যা করেছেন, এক সেকেন্ডের জন্য মানলাম যে উলামায়ে কেরাম ভুল ব্যাখ্যা করেছেন। কিন্তু তিনি যখন দেখলেন যে আমার কারণে গোটা পৃথিবীর একটি পবিত্র জামাত টুকরা টুকরা হয়ে যাচ্ছে, আমার নেতৃত্বকে টিকায় রাখার জন্য আমার উস্তাদরা আমাকে ছেড়ে চলে গেল, আমার কারণে বাংলাদেশে মানুষ খুন হচ্ছে, 2018 সালে খুন হয়ে গেল, আমি যাবো না যাবো এটা তো বড় ব্যাপার না, দিন টিকে থাক, উলামারা এক হয়ে থাক, তাবলিগ জামাত এক হয়ে থাক, এই চিন্তা যদি তার নিজের মাথায় না থাকে, করিমের মাথায় করতে আসবে? কথা বলেন। তিনি যদি হকের উপরে থাকতেন, তিনি বলতেন যে ভাই আমি মাফ চাই, আমি দ্বন্দ্ব চাই না, বিদ্বন্দ্ব চাই না, আমার আমিরত্ব নিয়েই তো এত সমস্যা, আমি এই নেতৃত্ব চাই না যে নেতৃত্বের কারণে মানুষ খুন হয়। তিনি যদি চান 1 মিনিটের মধ্যে এই দ্বন্দ্ব পৃথিবী থেকে মিটাই দেওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন 2018 সালে তারা ছাত্রদের উপর ইজতেমা ময়দানে হামলা করে মানুষ খুন করলেন, 24 সালেও এরা মানুষ খুন করলেন। এই পর্যন্ত সাদ সাহেবের এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? আরো জোরে বলেন। আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, সত্য দেখে চুপ থাকে, এটা হলো বুবা শয়তান। তার কানে কি আওয়াজ যায় নাই বাংলাদেশে মানুষ খুন হয়েছে? একটু জোরে বলেন ভাই। নীরব থাকলেন কিভাবে? উনি কেন প্রতিবাদ জানালেন না যে মানুষ হত্যা করা অপরাধ? প্রিয় তাবলিগ জামাতের ভাইরা, আপনাদের প্রতি আমাদের কোনো বিরোধ নাই,
আপনারা দিনের পর থাকবেন, আমরাই তো আপনাদেরকে ডাকি, আমরাই আপনাদেরকে এসকাল করে চিল্লাই পাঠিয়েছি। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরাই তো আপনাদেরকে পাঠাই। আপনাদের বিরুদ্ধে কোনো বাতিল ষড়যন্ত্র করলে, মাসআলা নিয়ে বিরোধ করলে, আপনাদেরকে কেউ বেদাতি বললে সেই প্রটেস্ট তো আমরাই করেছি, ঠিক কিনা বলেন? আজকে তাহলে আপনাদের পক্ষ হয়ে আমরা এত বড় হিতাকাঙ্ক্ষী, আপনারা আলেমদের বিরুদ্ধে কলম ধরেছেন, আলেমদের বিরুদ্ধে আপনারা লাঠি ধরেছেন, এমনকি আলেমদের বিরুদ্ধে আপনারা ছুরি পর্যন্ত ধরলেন। আপনি যদি আল্লাহর জন্য কাজ করে থাকেন, তা আল্লাহর জন্য কেউ হারাম কাজ করতে পারে? আর চিল্লাই বলেন। 10 বছর 20 বছর চিল্লা দিয়া কে আপনি এই সবক পেলেন যে আলেমকে পিটায় মারবে? 10 বছর 20 বছর তাবলিগের শিক্ষা কি এটা আপনার সাত আমির দিয়েছে যে আপনি মানুষদেরকে ছুরি দিয়া জবাই করবেন? তাহলে এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? এর দ্বারা আপনার এই কর্মকাণ্ড প্রমাণ করে আপনি হক থেকে অনেক দূরে সরে গেছেন। আপনি আর তাবলিগের সাথী নন, আপনার সন্ত্রাসী গুন্ডা বাহিনী। প্রিয় ভাইরা, আপনার হকপন্থী তাবলিগের সাথে থাকেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেব, কিন্তু কোনো খুনি, কোনো গুন্ডা, কোনো মাস্তানের সাথে কোনো তাবলিগওয়ালার সম্পর্ক থাকতে পারে না। রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাচ্ছি। এই কথাগুলো মনে থাকবে ভাই ইনশাল্লাহ? যদি বলে মনে থাকবে। আরেকটা কথা বলি, এই পর্যন্ত যত হামলা, যত আক্রমণ হয়েছে, আলেমদের পক্ষের লোকেরা করেছে নাকি ছাত্রদের পক্ষের লোকেরা করেছে? 18 সালে হামলা কারা করলো? 24 সালে হামলা কারা করলো? আলেমরা করেছে। আলেমদের সংখ্যায় কম না বেশি? বেশি হওয়ার পর তারা শক্তির বড়াই করেন নাই, অহংবোধ করেন নাই, ক্ষমতা দেখান নাই, অস্ত্র তারা ধারণ করেন নাই, ঠিক কিনা বলেন? এর দ্বারা প্রমাণ হয় তারা হকের উপর আছে। তারা হারামে হাত দেন নাই। যারা হারামে হাত দিয়েছে তারা হক থেকে বিচ্যুত হয়ে গেছে। এর থেকে বড় লম্বা তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আলেমদের পরামর্শ নিয়ে চলবেন, জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। আলেমদের সাথে মহব্বত রাখবেন তো? কোনো বিরোধ রাখবেন? আলেমদেরকে অন্তর থেকে ঘৃণা করবেন নাকি না ভালোবাসবেন? হাত তোলেন। ভালোবাসার বড় প্রমাণ হচ্ছে নিজের ঘরে ঘরে আলেম বানাবার স্বপ্ন দেখবেন। বলেন ইনশাআল্লাহ।